তোমরা কি মনে করতেছো ওই আজরাইল যে আজরাইল আমাদের জানগুলা কবজ করে, তোমার জান কবজ করে, আপনার জান কবজ করে, ওই আজরাইলের কি মৃত্যু হবে না? তোমরা কি মনে করতেছো ওই আজরাইলের একদিন দুনিয়ার জিন্দেগি শেষ করে ওই পরপারে যাইতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলবে, আরে আজরাইল, তুমি বলো না দুনিয়ার মানুষের রূহ তুমি কবজ করেছো, আর কারা বাকি আছে? আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার সব মানুষের রূহ আমি কবজ করে ফেলেছি, আর কারা বাকি আছে? আর জিনেরা বাকি আছে, ফেরেশতারা বাকি আছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আজরাইল, দুনিয়ার সব মানুষকে তুমি জান কবজ করে ফেললা, দুনিয়ার সব মানুষের জান কবজ হয়ে গেছে, আর বাকি আছে কারা? এই কথা বলার পরে আজরাইল ডাক দিয়া বলল, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ বাকি নাই, এই দুনিয়ার মধ্যে বাকি আছে জিনেরা বাকি আছে, যাদেরকে দেখা যায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, ও মালাকুল মউত আজরাইল, তাদেরকেও রাখার দরকার নাই, দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, তাদেরকেও জান কবজ করে ফেলো। এবার আজরাইল তাদের জানও কবজ করে ফেলবি, তাদের জিনদের জানও কবজ করে ফেলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আজরাইল, আর কারা বাকি আছে? আবার আজরাইল ডাক দিয়া বলবে, ইবলিস শয়তান বাকি আছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল রে, ইবলিসকে রাখার দরকার নাই, ইবলিসকে শেষ করে ফেল। এবার আজরাইল ইবলিসকেও শয়তানকেও শেষ করে ফেলবে, তার রূহ কবজ করে ফেলবে, তার শয়তানিও বন্ধ হয়ে যাবে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, আর কারা বাকি আছে? আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আর কেউ বাকি নাই, মানুষদেরকেও শেষ করে দিলাম, জিনদেরকেও শেষ করে দিলাম, ইবলিস শয়তানকেও শেষ করে দিলাম, আর কারা বাকি আছে রে? এবার আজরাইল ডাক দিয়া বলতেছে, আর সম্মানিত চারজন ফেরেশতারা বাকি আছে। এই চারজন ফেরেশতা কারা জানুনি? হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, তাদেরকেও রাখার দরকার নাই, জিবরাইলকে কি করো, তার রূহ কবজ করে ফেলো, মিকাইল, ইসরাফিল সকলের রূহকে কবজ করে ফেলো। এবার তাদেরকেও দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে যাইতে হবে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, আর কে বাকি আছে? আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার সব মানুষ খতম হয়ে গেছে, দুনিয়ার সব মানুষ খতম হয়ে গেছে, জিনেরাও শেষ হয়ে গেছে, তারপরে ইবলিস শয়তানও শেষ আর নাই, ফেরেশতা সম্মানিত চারজন ফেরেশতার মধ্যে তিনজন ফেরেশতা শেষ, আর আমি বাকি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আজরাইল, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবী নশ্বর, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সুতরাং তুমিও ধ্বংস হয়ে যাইতে হবে, তোমারও জীবন শেষ করতে হবে, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। এবার আজরাইল ডাক দিয়া বলল, আল্লাহ, আমি দুনিয়ার মানুষের রূহ কবজ করলাম, জিনদের ফেরেশতাদের রূহ কবজ করলাম, ও আল্লাহ,
যদি আমি জানতাম আমারও মৃত্যুবরণ করা লাগবে তাহলে আমি ওই দায়িত্ব নিতাম না, আমি ওই দায়িত্বের আশেপাশেও থাকতাম না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল তোমার জানটাকে তুমি নিজেই কবজ করে ফেলো, যাও ওই জান্নাত জাহান্নামের মাঝখানে চলে যাও। ওই জায়গার মধ্যে যাইয়া আজরাইল এমন জোরে চিৎকার মারবে, সঙ্গে সঙ্গে চিৎকারের চোটে ওই চিৎকারের আওয়াজ এমন ভয়ঙ্কর, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকারের মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করবে। কিন্তু ওই আজরাইল এমন বিকট জোরে চিৎকার মারবে, ওই চিৎকার এত ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর চিৎকার দিবে ইসরাফিলের সিংহার ফুৎকারের কোনো প্রয়োজন নাই, ইসরাফিলের সিংহার ফুৎকারের কোনো প্রয়োজন নাই। আওয়াজে পৃথিবী কিয়ামত সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আমার বাবা যে এরকম ভাবে চলে গেছে, আমার দাদা যে এরকম ভাবে চলে গেছে, আমার নানা যে এরকম ভাবে চলে গেছে, এইরকম ভাবে আমাদের প্রত্যেককে সবাইকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন আমাদেরকে চলে যাইতে হবে, ওই কবরের মধ্যে আমাদেরকে চলে যাইতে হবে। আমাদের যাওয়ার পূর্বে আমাদের কাছ থেকে চারজন ফেরেশতা আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসবে। এই চারজন ফেরেশতা আমাদের জন্য বডিগার্ড ছিল, আমাদের পাহারাদার ছিল। আমাদেরকে একদিন ফাঁকি দিয়া আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চইলা যাইব। এই চারজন ফেরেশতা কারা জানোনি? একজন ফেরেশতা হইতেছে গোটা দুনিয়া খুঁজে খুঁজে যিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন। ওই ফেরেশতা ওই মৃত্যুর সময় আইসা আমার কাছে আসবে, আপনার কাছে আসবে, আর বলবে, আব্দুর রহমান, এ আব্দুর রহিম, তোমার তো দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, হায়াতের বেলা ফুরাইয়া গেছে, এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে রে, তোমার তো দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। সুতরাং তোমার দুনিয়াতে বেশি দিন থাকার সময় নাই, তুমি আর বেশি দিন থাকতে পারবা না। ওই মৃত্যুর পূর্ব মুহূর্তে আইসা ওই ফেরেশতা আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসবে। ওই ফেরেশতা বলবে, আমি গোটা দুনিয়াটা তন্ন করে 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 একটা দানা পরিমাণ শস্য, একটা দানা পরিমাণ খাবার তোমার জন্য পাই নাই রে আল্লাহর বান্দা। তারপরে দ্বিতীয় নম্বর ফেরেশতা, সদা প্রস্তুতি প্রহরী দ্বিতীয় নম্বর ফেরেশতা আইসা আমার কাছ থেকে আপনার কাছ থেকে বিদায় নিবে। ওই দ্বিতীয় ফেরেশতা কোন ফেরেশতা জানুনি? ওই ফেরেশতা আইসা বলবে, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, আমি তোমার এই পানির ব্যবস্থার কাজে নিয়োজিত ছিলাম, তোমার জন্য পানির ব্যবস্থা করতাম। তুমি যখন পিপাসায় কাতর হইয়া যাইতা, এই রিজিকের ব্যবস্থা আমি তোমার জন্য করতাম। কিন্তু আজকে আমি গোটা দুনিয়াটা তন্ন করিয়া করিয়া তোমার জন্য এক পেয়ালা এক গ্লাস পানি পাই নাই। সুতরাং বোঝা গেল এই হায়াতের বেলা ফুরাইয়া গেছে রে, এই দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, তোমার জন্য আর বেশি দিন থাকা যাবে না, তোমার বেলা ফুরাইয়া গেছে। ও আব্দুর রহমান, তুমি আমারে চিনছো? না না, আপনারে তো চিনি নাই। তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিলাম, আর তোমার সঙ্গে দেখা হবে না। আমি তোমার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে নিলাম। এবার ওই ফেরেশতা আমার কাছ থেকে আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাবে। এবার তৃতীয় নম্বর ফেরেশতা আইসা বলবে, আব্দুর রহমান, আজকে তোমার জীবনের বেলা ফুরাইয়া গেছে, হায়াতের বেলা, হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে রে। আমি গোটা দুনিয়াটা তন্ন করিয়া করিয়া তোমার জন্য একটা কদম ফালানোর জন্য জমিন খুঁজে পাইলাম না। নির্ধারিত সময় যতটুকু তোমার জন্য বেঁধে দেওয়া হয়েছিল, নির্ধারিত সময় তোমার জন্য যতটুকু ছিল, এর বাহিরে আর তো যাওয়া যাবে না, আর তো যাওয়ার সুযোগ না।
নাই। সুতরাং আমি তোমার কাছ থেকেও বিদায় নিলাম। তোমার জন্য আমি আর তোমার সঙ্গে আর সাক্ষাৎ হবে না। তোমার সঙ্গে আমার ডিউটি শেষ হয়ে গেছে। সুতরাং তোমার জীবন শেষ, তোমার জীবন শেষ, পরপারে চলে যাওয়ার সময় এসে গেছে। এবার ৪র্থ নম্বর ফেরেশতা আয়েশা বলবে, আব্দুর রহমান, ও আব্দুর রহিম, আমি তোমার এই শ্বাস প্রশ্বাসের কাজে নিয়োজিত ছিলাম। আমি গোটা দুনিয়াটা তন্ন করিয়া করিয়া তোমার জন্য অক্সিজেন খুঁজতে লাগলাম, কিন্তু তোমাকে একটা নিঃশ্বাস নেওয়ার জন্য, তোমার জন্য বিন্দু পরিমাণ একটু বাতাস পাইলাম না, অক্সিজেন পাইলাম না। সুতরাং বুঝতে পারলাম এই দুনিয়া তোমার জন্য থাকার জায়গা না, এই দুনিয়া তোমার জন্য শেষ হয়ে গেছে, হায়াতের বেলা ফুরাইয়া গেছে। এইভাবে যখন 4 জন ফেরেশতা আমার কাছ থেকে আপনার কাছ থেকে যখন বিদায় নিয়ে যাবে, 4 জন ফেরেশতা বিদায় নেওয়ার পর এবার আমাদের কাদের 2 ফেরেশতা কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আয়েশা আমাদের কাছ থেকে বিদায় নিবে। ও আব্দুর রহমান, গোটা দুনিয়া খুঁজলাম তোমার জন্য পাপ পুণ্যের কোনো আমল পাইলাম না, তোমার জন্য কোনো নেক আমলও পাইলাম না। সুতরাং আমি বুঝতে পারলাম তোমার হায়াতের বেলা ফুরাইয়া গেছে, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, তোমার জন্য এই দুনিয়াতে থাকার আর সময় নাই। ও আমার বন্ধুরা, ও আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ সহকারে শোনেন। এবার ওই কিরামান কাতিবিন 2 ফেরেশতা একটা কাগজের টুকরা এইভাবে আমার সামনে আপনার সামনে যখন ধরাইয়া দিবে, এবার ওই কাগজটা দেখার পর ওই বান্দার শরীরটা গরমাক্ত হইয়া যাইবে, চিন্তার মধ্যে পড়ে যাইবে, পেরেশানগ্রস্ত হইয়া যাবে। এবার বান্দা ডানে তাকাইবে, বামে তাকাইবে, কেউ নি তার আমলনামার হিসাবটা এই কালো কাগজটা নি কেউ দেখা ফেলে, ডানেও তাকাইবে, বামেও তাকাইবে, আর বান্দা পেরেশান হইয়া যাবে। ও আমার বন্ধুরা, আমার জীবনে আমি কয়টা নেকের আমল করলাম, বদের আমল করলাম, সব কিছু একদিন আমাদের হিসাব হয়ে যাবে, সব কিছু একদিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য দেখানো হবে। কথা বলেন ঠিক কি না? বললেন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। বলেন বলেন সবাই বলেন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবে। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবে। দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।